আজকে আমি বানাচ্ছি মুড়ি ঘন্ট, আর সেই জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি, আর সেটা আমি ড্রাই রোস্ট করছি। আর লাগবে পেঁয়াজ, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু লাগবে, সেটাও আমি কেটে নিয়েছি। আদা, রসুন, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, জিরে সব একসাথে ব্লেন্ড করে রেখেছি। আর এখানে টমেটো ইউজ করা হয়, কিন্তু আমি যেহেতু টমেটো খাই না তাই এতে দিলাম না। আর একটু কাজু আর কিশমিশ লাগবে, আর নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঘি, এগুলো লাগছে। তো আমার চালটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবারে বাকি রান্নাটা করছি। তো চালটা ড্রাই রোস্ট করে তুলে রেখেছি, আর এটা মাছের মাথাগুলোকে ভেজে তুলে রাখলাম। আর এখানে আলুগুলোকে এভাবে ফ্রাই করলাম। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। তো আলুটা ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো ভাজছি, আর পেঁয়াজগুলো সোনালি কালার হবে তখন আমি পুরো মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে ফ্রাই করছি, আর খুব ভালো একটা গন্ধ উঠেছে। তো এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো 2-3 মিনিট কুক করতে হবে এইভাবে। এবারে যে কাজু কিশমিশটা ছিল এটাও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এরপরে যে চালটা ছিল, ড্রাই রোস্ট করে যে চালটা রাখা ছিল, এই চালটা আমি দিয়ে দিচ্ছি। এই চালটা আসলে আগে ফ্রাই করা হয়, ড্রাই রোস্ট করা হয়, এই জন্য এই রেসিপিটার নাম কিন্তু মুড়ি ঘন্ট। তো এইভাবে এটাকে আরও 2 মিনিট কুক করব। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এই মশলার জলটা গুলিয়ে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পেস্টটা আছে এটা দিয়ে দিলাম। এরপরে এই যে চালটা নেওয়া হয়েছে, এই চাল অনুযায়ী একটা মেজারমেন্ট কাপ দিয়ে যখন চালটা নেওয়া হয়েছে, তো আমি 1 বাটি নিয়েছিলাম চাল, তো এখানে আমি জল নেব 2 বাটি। এটা কিন্তু মেপে মেজারমেন্ট করে এই কিন্তু জলটা এতে নিতে হবে, না হলে এই মুড়ি ঘন্টটা ঝুরঝুরে হবে না, ঘেটে যাবে। তো আমি এখানে জলটা ফুটিয়ে রেখেছি, 2 বাটি মতো জল ফুটিয়ে রেখেছি। যা চাল নিতে হবে তার ডবল কিন্তু জলটা নিতে হবে। তো এটা হয়ে গেছে কুক করা। এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে জলটা আমার গরম হয়ে গেছে। এই জলটা
এই জলটা এবারে আমি এতে অ্যাড করছি। আর চিনিটা আমি এখন দেবো না, চিনিটা ঠিক নামানোর আগে আমি দেব। এই জলটা গরম হয়ে গেছে, এই জলটা আমি দিয়ে দিই। আমি কিন্তু ফোটানো জলই রান্নাতে বেশিরভাগ সময় ইউজ করি, তাহলে কেননা কালারটা খুব ভালো আসে। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু আমি রান্নাতে গরম জলটাই ইউজ করি বেশিরভাগ সময়। আর যখন তাড়াহুড়ো থাকে তখন ঠান্ডা জল দিয়ে। তো এটা এরকম হয়ে গেছে। এটা কিন্তু 5 মিনিট ফুটবে লো টু মিডিয়াম ফ্লেমে। চিনিটা আমি তখনই অ্যাড করব। আর তোমরা চাইলে নামানোর সময় গরম মশলা দিতে পারো। আর আমি যেহেতু গরম মশলাটা আগে সব রান্নাতে দিয়ে দিই, তাই আমি গরম মশলাটা আর দিচ্ছি না। অলরেডি এটা অনেক গরম মশলার গন্ধ উঠেছে। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দেব। আর আমি 5 মিনিট পরে এর ঢাকাটা খুলছি। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। এবার আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু জানাবে কমেন্টে যে তোমরা কি এভাবেই বানাও না তোমরা অন্য রকম করে বানাও। আর আমার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে একটু জানিও। খুব ভালো তো একটা গন্ধ উঠেছে। তো দেখো এরকম ঝুরঝুরে হয়েছে, চালটা কিন্তু ঘেঁটেও যায়নি আর চালটা কিন্তু ঝুরঝুরেও আছে। আর দেখতেও দেখো খুব ভালো একটা লুকস হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে একটু জানিও। তো দেখো আমার রেডি মুড়ি ঘন্ট। তো এটা একটা স্পাইসি রেসিপি। এটা তো রোজকার রান্নার জন্য না, এটা উইকলি একবার বা মাঝে মধ্যে এটা খাওয়া যেতেই পারে। এবার আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করতে পারি।